তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টা যাই? 8টা। তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা, এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, বারও খবর নাই, বাপে তাইরে ধমক দিতে লেছিল, অসভ্য, 4টায় কলেজ ছুটি তুই এতক্ষণে করতে আইস, মাই গিয়ে সেটা মাইদি দিয়ে পড়ছে, তুমি ধমকি করো না, আমার যে কোনো ছুটো না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত কিনা তাই কি তার কারবারটা, তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে ধমক দেওয়া যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে, আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও তো এটাই হইছো, তোমার বাহে তোমার জামাইয়ে যাবো ধমক দিছি, তুমি বেড়ে লইয়া পড়লো নাকি রে, ঠিক আছে তো, তোর নমুনা দেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি 8টায় ভাইতে শোধ করতে, কই গেছলি ক, কই গেছলি ক, কোন ফলাফানের লোক ঘুরছ, কই গেছ? এই কথাটা যদি বাপে মা একলগে কইতো তাইলে ভাইয়ারা ডরাই লই, বাপে ধমক দিছে, ভাইয়ায় প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লগে ভাগ্যে গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাহায্য করে দিছ, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো, তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির ভাইয়া, তাই রুফে গুনে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নইলে ডাক্তারের কাছে নইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যেত, আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিজ্ঞা সরব আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো আম্মা, তুমি মর্যাদা বুঝো নাই, জন্ম দিলে মন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? রাখো, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান্নাকে ধরে বইয়া থাক। আমি তো কি তার সঙ্গে গাম দিয়া লাইছি রে, কি তার কি তা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই, এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে ভাইয়ারা যাইতো লইল স্কুলও, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখনি, মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেক বেড়ার ভাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজ আরো 2 ফলা বইয়া রয়েছে, ঠিক আছে? তুমি আরেক বেড়ার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে, তোমার কেমন লাগে? তুমি টিটকারি মেরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বোনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না, আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো, তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফল মাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তাড়ি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাগবে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আনো সুন্দর করে দেওয়া যাবো? আমরা টামরা সুন্দরকরণ লাগবো, আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইল আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরা যুবক
তোরা যারা ফলাবেন সপ্তাহে একবার শুক্রবারে সবারই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় থেকে সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকটা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন না তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ব্যাক করলে লইয়া পড়ছি আরে সত্যিতে মাসে আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জানা তলাটা ঘুরাই জানো হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই এখন করছিস না 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 তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না এই ওষুধ বোতানের লাগিয়ে তো কাজটা শেষ হয়েছে মাইকের দায়িত্ব তো ফ্যান ধরতো নাতে হ্যাঁ বসান এই আকাশি রঙের শার্ট বলো দুটো কথা হুন্না যান শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমি তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিচ্ছি 3 ফারে ফহির হয় রে এই ফহিরের কয় ফার লাগে 4 ফার তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন রাস্তা তো সরকারি রাস্তা তুমি কি কম খারাপ মানুষ তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ 3টা ফারও মাটি দেয় রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না ঠিক কিনা কম তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে মানুষ মসজিদে চাক্কর করে ভাড়া পড়ে সিডা পরে ইয়া গরুর ছানা ইয়া লঙ্গিত পরে এই যে এবারার নামাজ যদি না হয় এবারার যে দুর্গুণ হইব আর 14 গুণ গোনা তোমার বেশি হইব ঠিক কিনা কম তুমি গরুর ছানা রাস্তা ছাড়ছো কেন রাস্তা কি গরুর ছানার জায়গা তুমি নিচে দেখে ফাইভ গোয়াই দাও ফাইভ দিয়ে দাও যেন তোমার গরুর ছানা যায় বাড়ির বাড়ি ছাইড়ানো হয় রাস্তার দিকে গরুর বাড়ি ছাইড়ানো হয় রাস্তার দিকে ফহিটার ফাঁক দিয়ানো হয় রাস্তাটা বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে তোমার ডাক দেও না তুমি শ্যাড হইছ এই এলাকার মধ্যে তুমি শ্যাডু যাইছ তোমার এটা হারাম 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 তুমি 3 পারে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না কারণ রাস্তা তোমার পুকুরের পান না ঠিক কিনা কম হ্যাঁ রাস্তাটার লোকে 2 হাত জায়গা বান্ধা লাও তোমার জায়গাটা তুমি গাছ লাগাই দাও তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা তারপরে কটা গাছ লাগাই দাও কান্দার মধ্যে কটা বেগুন গাছ লাগাই দাও কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও কটা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও সুন্দর হয়ে থাকবো বেড়া দিয়ে দাও রাস্তার জায়গাতে রাস্তা ফারের জায়গাত ফার তোমারটা তুমি ব্যবহার করে খাও না তুমি রাস্তারে ব্যবহার করছো কেন রাস্তার রাজ্য ভাঙতে আছে 3 ফারতে মাটি দেয় রাস্তাটা নিতে দেয় না মাইসে জিগেছে কি তো তোমার কারণে ফাটটা বাঁচতে দাও না কেন কাও সরকারে দিব সরকারে দিব সরকারে দিব আব্বা খুব হালাল হারাম চিন্তা করেন নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই নাদান আমরা নাদান হয়ে গেছি আমরা কি করবেন টাকা দিয়া সব বইটা ভাত খাইয়া সাল্লাহ আপনি কোন দিন খাইতে পারবেন আমরা একটা হুতনের জায়গা থাকলে চলাচলের জায়গায় একটা বাহন থাকলে আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে আর কি দরকার আপনার দরকারটা কি আমরা এত নাদান কেড়ে আল্লাহ যেন আমরা হেফাজত করে সবাই কোনা আবে আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায় পরিবার চালায় রাষ্ট্র চালায় তোমরা যারা যুবক একদিন আমরা থাকবো না তোমরা আবার মেম্বার হইবা চেয়ারম্যান হইবা সমাজ চালাইবা রাষ্ট্র চালাইবা আজকে তোমার আব্বা আছে তুমি একদিন আব্বা হইবা তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো তুমি আব্বা হিসাবে ফেল মারবা তোমারও তো জিফুত হইব তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা ঠিক কিনা
অকরে সত্য হেই দিন আমার কান্দাইয়া পড়ছে জুয়ান ফলা তার এমনি মুট করলে তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক বেটা, ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা করার লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলে তো আমি কয়ে দিতাম পারা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায় শক্তি গাতাত গেছে, শরীর হুগাইয়া মসমিত চইয়া রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুই থাও সুরাইয়া দিলুয়ে জিকা তোরা বালা করে কাশ দিলে কানি হুঁতি না 15-20 বছর এটি ভেড়া আইতে নি ভেড়া যদি বাঘের বাচ্চা। এই ফলাফান্ডে অন কইতে আসি যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়ে যে শ্বেতা পত্রিকার ব্যবস্থা এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালা আর এই মাতের মারে খুন করে, আমি কই খুন করছে না তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরাটি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না, আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলামি করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়, আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটাকে ইত্যারাক্য যারা নেশা করো ফেন্সিডিল ইয়াবা গাঁজা এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায় এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যে হ্যারেম বান্ধা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, তোগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরা দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা? কম হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলি গুনছি না, সেই দিন আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া তো পুরো গিয়ে পড়ছে। ঠিক নেই আর এটি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি, তোরা তো শৈলে বাতাস এলে 2টা থাউস গাছ বাতাসেরই তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালা। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে সবাই খাওয়া হবে। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন, আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিয়েছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, হয়ে গেছে মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে, সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখতে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী সুরসী কুমারী
যুবতী, 4টা কথা কইছি। সুন্দরী, এটা তো বুঝছো। কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, ষোড়শী 16-17 বছর। তারপরে কি কইছি? সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী। এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। কার নিজে নবীজিকে আমি নিজে দেখতে আইছি জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আমা ও হীরাফুরার আম্মারা শুনেন, কয় মহিলা নবীজিকে আমি চাইছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না টান্না আলগা করতে আছে। আমার দেখতে এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াই দি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেপর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝতে বেরিয়ে না বেড়ায় বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দা খেলাই দিছে। এবার বউকে বাজারও সংসার তুমি আব্বা মসজিদে পারো না, আসর ফরতা গেলে সাফইরা বাইতাই হোক হেগুল দিয়া বউয়ের সাইডে দিয়া রাখছে বলে কোম্পানিগুলো বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিডিরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি সাইডে দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহ রলি নিজে কিন্তু বেডিরে সাইডে দিয়া রাখছো। কে শিখেছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আজও একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর দেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহর এই পলিউ না কি হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালো মানুষ, তুমি ওকে ফিরসা বইয়া রইছ।